নবরাত্রি উপলক্ষে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আগরতলা সহ গোটা রাজ্যে প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বলা যেতে পারে ব্যাপক প্রস্তুতির মাঝে প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে জোরালো করার প্রয়াস নেওয়া হয়েছে। তিনি আগরতলায় আসবেন, এমবিবি বিমানবন্দরে তাকে বরণ করা হবে। এই বরণ পর্বে রাজ্যের সাংসদরা উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র, পুলিশ প্রধান, থাকবেন মুখ্য সচিব সহ অন্যান্যরা, থাকবেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। এমবিবি বিমানবন্দরে বরণ পর্বের পর তিনি রওনা হবেন মাতারবাড়ির উদ্দেশ্যে। ওটিপিসি হেলিপ্যাডে তাকে বরণ করবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা বলে খবর। তারপর তিনি যাবেন সেই মহোৎসবে, যেখানে মাতারবাড়ি সেজে উঠেছে নতুন রূপে সেখানে সাজিয়ে তোলা হয়েছে। সেই প্রকল্পের উদ্বোধন হবে আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। নবরাত্রি উপলক্ষে মাতারবাড়িতে পুজো দেবেন প্রধানমন্ত্রী। যে দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, সেটা আরও একবার তিনি মাতারবাড়ি এসেছিলেন সেই সময়ের মুহূর্ত আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে আরক্ষা প্রশাসনের তরফে যদিও সড়ক পথে সেখানে মহড়া দেওয়া হয়েছিল, গতকাল থেকে আজ সকালেও সেখানে মহড়া দেওয়া হয়েছিল, তার আগেও সেখানে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি সেখানে আকাশপথে সমস্যা দেখা দেয় তাহলে সড়ক পথেও প্রধানমন্ত্রী যেতে পারেন মাতারবাড়ি, এমনটাই আরক্ষা প্রশাসনের তরফে প্রাথমিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সামগ্রিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে আরক্ষা প্রশাসনের তরফে। ইতিমধ্যে সড়ক পথের মহড়ার কিছুটা দৃশ্য আপনারা দেখলেন, এবং প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে গোটা রাজ্যে সেখানে সাজো রব প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে তোরণ গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যানারে সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসন, প্রস্তুত রয়েছে স্তরের আধিকারিকরা। বলা যেতে পারে একেবারে মাতারবাড়ি থেকে ওটিপিসি পালাটানা ওটিপিসি, তার পাশাপাশি এমবিবি বিমানবন্দর, সেখানে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। সেখানে যারা বরণ করবেন তারা ইতিমধ্যে রওনা হয়ে গেছেন। কিছুক্ষণ পর সেখানে অবস্থান করবেন তারা। যতটুকু খবর, এমবিবি বিমানবন্দরে রাজ্যের মুখ্য সচিব, পুলিশ প্রধান, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক, আগরতলা পুর নিগমের মেয়রের পাশাপাশি সাংসদরা থাকবেন। এমবিবি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হবে। যতটুকু খবর, ওটিপিসি হেলিপ্যাডে সেখানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা থাকবেন। মাতারবাড়ি সে মহোৎসব বলা যেতে পারে আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবরাত্রিতে নতুন রূপে সেজে ওঠা মাতারবাড়িতে, সেখানে মাতারবাড়ির সে নতুন রূপে সেজে ওঠা মাতারবাড়ির উদ্বোধন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে। নবরূপে সেজে ওঠা যে প্রকল্প, সেই প্রকল্পের সূচনা হবে আজ আনুষ্ঠানিকভাবে। আরো বেশ কিছু উদ্যোগ সেখানে রয়েছে মাতারবাড়িতে, এবং যতটুকু খবর, মাতারবাড়িতে সেই আয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন, এবং সেই আয়োজনে থাকবেন রাজ্যের রাজ্যপাল, থাকবেন মুখ্যমন্ত্রী, থাকবেন পর্যটন মন্ত্রী বলে খবর। ঠিক তার পাশাপাশি সেখানে মন্ত্রিসভার সদস্যরাও থাকবেন। অন্যান্য যারা আছেন, বিভিন্ন স্তরের প্রতিনিধি যারা আছেন থাকবেন। অবশ্যই তো বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারীরা থাকবেন। প্রধানমন্ত্রীকে বরণ করার পর্বে এমবিবি বিমানবন্দরের সাংসদরা থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র, থাকবেন জেলা শাসক, মুখ্য সচিব, থাকবেন পুলিশ প্রধান সহ অন্যান্যরা। ওটিপিসিতে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা থাকবেন বলে খবর। সেখানেও বরণ করা হবে প্রধানমন্ত্রীকে। তারপর তিনি আসবেন মাতারবাড়িতে। আপাতত এই রুটিন সেখানে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তার পাশাপাশি এই সময়ের মধ্যে নবরাত্রিতে মাতারবাড়িতে পুজো দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য বলা যেতে পারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, এবং এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যেহেতু আজ 22 সেপ্টেম্বর যেমন নবরাত্রি গুরুত্বপূর্ণ, ঠিক তার পাশাপাশি আজকের দিন থেকে কিন্তু নবরূপে বলা যেতে পারে জিএসটির যে সংস্করণ তা লাগু হচ্ছে বা আজ থেকে কার্যকর হচ্ছে। যেখানে গতকাল তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিস্তৃত বলেছিলেন, তার আগে সেখানে জিএসটির পুজো উপহারকে জোরালো করার চেষ্টা করেছে বিজেপি। সেখানে প্রধানমন্ত্রীর আজ রাজ্য সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর 11তম মুহূর্ত বলে সকলে বলছেন, সংশ্লিষ্টরা বলছেন। 2014 সালের 1 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন এসেছিলেন। 2014 সালের 1 ডিসেম্বর, যদিও 2014 সালের লোকসভা নির্বাচনের আগে ভোট প্রার্থী হিসাবে নরেন্দ্র মোদী এসেছিলেন ভোটের প্রচারে, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণের পর 2014 সালের 1 ডিসেম্বর তিনি রাজ্যে এসেছিলেন। 2018 সালের
8ই ফেব্রুয়ারি 2018 সালের 8ই ফেব্রুয়ারি তিনি রাজ্যে এসেছিলেন, 2018 সালের 15ই ফেব্রুয়ারি তিনি রাজ্যে এসেছিলেন, 2018 সালের 9ই মার্চ তিনি রাজ্যে এসেছিলেন, 2019 সালের 9 ফেব্রুয়ারি তিনি রাজ্যে এসেছিলেন, 2022 সালের 4 জানুয়ারি তিনি রাজ্যে এসেছিলেন, 2023 সালের 11 ফেব্রুয়ারি তিনি রাজ্যে এসেছিলেন, 2023 সালের 13ই ফেব্রুয়ারি তিনি রাজ্যে এসেছিলেন, 2023 সালের 8ই মার্চ তিনি রাজ্যে এসেছিলেন, 2024 সালের 17ই এপ্রিল তিনি রাজ্যে এসেছিলেন, 2025-এর 22 সেপ্টেম্বর আজ নবরাত্রিতে তিনি রাজ্যে আসছেন। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর এই রাজ্য সফরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঠিক প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মাতার বাড়ির যে প্রসাদ প্রকল্পে নতুন রূপে সেজে উঠেছে তার উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। তারই প্রস্তুতি মাতার বাড়ি থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে। মাতার বাড়িকে নতুনভাবে সেখানে সাজিয়ে তোলা হয়েছে, আলোকিত করে তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর পরনের অপেক্ষায় সংশ্লিষ্ট সকলে অপেক্ষায় আছেন রাজ্যবাসীও।